হাই স্টুডেন্ট, আমি আসিফ স্যার AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আমরা পরবর্তী যে অধ্যায় ক্লাস 9-এর কোষে দেখি 1.3। এর আগের দিন আমরা 1.2 নম্বর অধ্যায়টা করেছি। আচ্ছা, 1.3-এর দেখো এই যে অঙ্কগুলো আছে 1, 2, 3 এই সমস্ত অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং এইগুলোর মধ্যে থেকে পরীক্ষায় কোয়েশ্চেন দেয়। প্রথম যে অঙ্কটা সেটা কি বলেছে দেখো কি বলেছে, ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলিকে দশমিকে বিস্তার সেটা সসীম হবে সেটা আমাকে দেখাতে বলেছে। সসীম না অসীম? আচ্ছা, সসীম মানে কি? সসীম মানে হচ্ছে যদি কোনো কিছুতে ভাগ মিলে যায়, ধরে নাও আমি 2 দিয়ে 10কে ভাগ করছি, তাহলে কত হবে? 5 দুগুণে 10। তাহলে কি হবে? দেখো ভাগ মিলে গেল, তাহলে এটা কি? এটা হচ্ছে সসীম। এটা কি? এটা হচ্ছে সসীম। এবার আমি কি করছি, তোমার 3 দিয়ে 10কে ভাগ করছি, তাহলে কত হবে? 3 3কে 9, 10 থেকে 9 বাদ দিলে 1 হয়, এখানে দশমিক দিলাম, এবার 0 পেলাম, তাহলে কত হবে? আবার তোমার এখানে 3 3কে 9 হলো, আবার এখানে কত হবে? তোমার 1 নামবে, আবার দশমিকের জন্য 0, তার মানে কি আবার 3 3কে 9 হবে। এরকম কি চলতেই থাকবে। এটা কি শেষ হবে? 3 3 3 করে চলতে থাকবে, তার মানে এটা হচ্ছে অসীম, তাই তো? তাহলে এটা হচ্ছে সসীম। যদি ভাগ মিলে যায় সেটা হচ্ছে সসীম, এবং যদি ভাগ করে যদি ভাগ চলতেই থাকে, ভাগ কোনো মিল না মেলে, তাহলে সেটাকে বলবো আমরা অসীম। ঠিক আছে, এটা চলতেই থাকবে। আচ্ছা, তাহলে প্রথম যেটা দেওয়া আছে লিখি, 1-এর 1 কি দেওয়া আছে দেখো, 17/80, তাই তো? প্রথমটা দেওয়া আছে 17/80। কি করব, এই নিচে যেটা থাকবে, নিচে কত আছে? 80 আছে, তো এই নিচে যেটাই থাকবে না কেন সেটাকে আমরা ভাঙবো। দেখো 80কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 80কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 40 দুগুণে 80। 40কে আবার 2 দিয়ে ভাগ করা যায়, 20 দুগুণে 40। 20কে আবার 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা কত দিতে পারি? 10 দুগুণে 20। 10কে আবার 2 দিয়ে ভাগ করা যায়, 5 দুগুণে 10, তাই তো? দেখো এই 80কে যদি ভাঙি, তাহলে 80-র উৎপাদক আমরা কি পাচ্ছি? 80-র উৎপাদক পাচ্ছি এই 2 আর 5 পাচ্ছি, তাই তো? মনে রাখবা, আমি যদি কোনো কিছুকে ভাঙি, এই যে নিচের যে সংখ্যাগুলো আছে সেটাকে ভেঙে যদি 2 পাই বা 5 পাই, বা অথবা 2 আর 5 যদি পাই, এই দুটো যদি থাকে তাহলেই সেটাকে আমরা বলবো সসীম। এই 2 5 বাদ দিয়ে যদি অন্য কিছু ঢুকে যায়, অন্য কোনো সংখ্যা, তাহলে সেটাকে আমরা বলবো অসীম। বুঝতে গেল? তাহলে কি বললাম, নিচে যেটা থাকবে সেটাকে ভেঙে যদি 2 এবং 5 যদি পাই, তাহলে সেটাকেই আমরা সসীম বলবো। আর না হয় যদি অন্য কোনো সংখ্যা এর মধ্যে চলে আসে, তাহলে সেটাকে আমরা বলবো অসীম দশমিক বিস্তার। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? যেহেতু দেখো এর উৎপাদক কত বেরিয়েছে, 2 এবং 5, তাহলে আমরা কি বলতে পারবো? বলতে পারবো যে 17/80 এর সসীম দশমিক বিস্তার পাবো বা পাওয়া যাবে। বোঝা গেল? তাহলে নিচে দেখো এর উৎপাদক কত এসছে? 2 এবং 5 এসছে, তার জন্যে এটাকে আমরা কি বলবো? ভাগ না করেই বলতে পারবো যে এটার বিস্তার কি হবে? সসীম দশমিক বিস্তার হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট 2 নম্বরটা কি আছে দেখো। 2 নম্বরটা দেওয়া আছে, দেখো কত আছে? 13/24। তাহলে লিখি, 2 নম্বরটা আছে 13/24। একই রকম, তাহলে 24কে কি করব? ভাঙবো। 24কে ভাঙলে কত হয়? 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত হবে? 12 দুগুণে 24। 12কে আবার 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত হবে? 6 দুগুণে 12। আবার 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6। দেখো এখানে সবগুলো কি 2 এসছে বা 5 এসছে? 5 আছে, 2 এবং 5 যদি থাকে তাহলেই আমরা সেটাকে বলবো সসীম দশমিক বিস্তার। 2 ছাড়া এখানে দেখো 3 চলে এসছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা সসীম হলো না। তাহলে কি লিখবো? যে 13/24 এর অসীম দশমিক বিস্তার
পাওয়া যাবে। ঠিক আছে, যেহেতু এখানে 3 চলে আসলো এর উৎপাদক, তার জন্য এটাকে অসীম বলবো। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো তারপরে কি আছে, তারপরটা আছে 17/12। 3 নম্বরটা আছে তোমার 17/12। তাহলে আমি যদি 12কে ভাঙি কত আসবে, 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 6কে আবার 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 দুগুণে 6। দেখো এখানেও কত আসছে, 2 আছে, কিন্তু দেখো 3 চলে এসছে, তাই না? তাহলে কি লিখবো যে 17/12 এর অসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। বোঝা গেল? তাহলে কি পেলাম, যেহেতু উৎপাদক 2 এবং 3 এসেছে, তার জন্য এটা কি বলবো, অসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। পরেরটা দেখো কি আছে, পরেরটা আছে দেখো 16/125। তাহলে 4 নম্বর আছে 16, তার নিচে 125। দেখো শেষে যেহেতু 5 আছে, তাহলে 125কে যদি ভাগ করি, 5 দিয়ে ভাগ করা যাবে। 5 দিয়ে 125কে ভাগ করলে 5 25 125 হয়। তাহলে 25কে আবার 5 দিয়ে করব, তাহলে কত হবে, 5 5 25। তাহলে এখানে দেখো সবগুলো 5 এসছে, তাই না? এখানে 5 অথবা 2 যদি থাকে, সবগুলো 2 আসে বা সবগুলো 5 আসে, তাহলে সেটাকে আমরা বলবো সসীম দশমিক বিস্তার। 5 এবং 2 থাকতে হবে এক কথায়, তাহলে সেটাকে আমরা বলবো সসীম দশমিক বিস্তার। তাহলে এটাই কি লিখবো, এই 16/125 এর সসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। বোঝা গেল? সসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। এরপরে কত দেখো, 4/35। তাহলে 5 নম্বরটা দেওয়া আছে, দেখো 4/35 দেওয়া আছে। তাহলে এখানেও সেই 35কে যদি ভাঙি, দেখো 35কে যদি ভাঙি কত হয়, 5 দিয়ে যাবে, 5 7 35। যেহেতু 5 আছে কিন্তু তার সাথে দেখো 7 চলে এসছে, তাই না? তাহলে কি লিখবো এখানে, 4/35 এর সসীম, এই সসীম হবে না, অসীম হবে, যেহেতু এখানে 7 চলে এসছে, তাহলে কি হবে, অসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। বোঝা গেল? তাহলে 4/35 যেটা দেওয়া আছে, তার কি হবে, অসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। এইটুকু আশা করি বোঝা গেছে। যদি এখানে ভেঙে 5 আসে অথবা 2 আসে অথবা 2 5 একসাথে যদি আসে, তাহলে আমরা বলবো সসীম দশমিক। যদি 5 2 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা ঢুকে যায়, তাহলে সেটাকে আমরা বলবো অসীম দশমিক বিস্তার। এরপরে দেখো কি বলেছে, 2 নম্বর, এগুলো নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি ও কি ধরনের দশমিক বিস্তার পাবো সেটা আমাকে বলতে বলেছে। দেখো প্রথমটা কত আছে, 1/11। তাহলে এটা হচ্ছে 2 2 এর 1। প্রথম দেওয়া আছে 1/11। কি করব, নিচেরটা দিয়ে সবসময় উপরটাকে ভাগ করব। তাহলে দেখো 11 দিয়ে 1কে যদি ভাগ করি, তাহলে কি হবে, 11 দিয়ে 1কে ভাগ যায় না, তাহলে কি করব, প্রথমে একটা দশমিক নিব, দশমিক নিয়ে একটা 0 পেলাম, তাও দেখছি ভাগ যাচ্ছে না, তাহলে কি করব, এখানে একটা 0 নিয়ে আবার একটা 0 নিলাম, তাহলে কত হবে, 9 11 99। তাহলে 99, 100 থেকে 99 বাদ দিলে কত থাকে, 1 থাকে। এই দশমিকের জন্য একটা 0 পাবো, তাও ভাগ যায় না, তাহলে আবার একটা 0 দিয়ে 0 পেলাম। আবার কত হবে, 9 11 দেখো 99 হচ্ছে, তাই না? আবার কি হতে হবে, নামবে 1 নামবে, আবার দশমিকের জন্য 0 পাবো। তাহলে কি, এই যে 9 0, আবার এখানে 0 বসিয়ে আবার 0 পাবো, ঠিক আছে? আবার 9 11 99 লিখতে পারি, তাই না? তার মানে কি, এই সংখ্যাটা দেখো এটা চলতেই থাকবে। এই যে 1 নামলো, দশমিকের জন্য 1 পেলাম, তাহলে এই 0 পেলাম, তাহলে এই সংখ্যাটা দেখো চলতেই থাকবে, এর কোনো শেষ হবে না। এখানে তুমি যতই করবা কি হবে, এর কোনো শেষ পাবো না। তাহলে আমরা কি লিখতে পারি, যে 1/11 সমান লিখতে পারি 0, এই যে দশমিকের আগে আমরা 0 লিখতে পারি, তাহলে 0.0909 0 এরকম করে চলতেই থাকছে, এর কোনো শেষ পাবো না।
তাহলে আমরা দেখো কোন জিনিসটা বারবার রিপিট করছে, কোন জিনিসটা বারবার ঘুরে ঘুরে আসছে। দেখো দশমিকের পর এই 0 9 0 9 এইরকম করে বারবার রিপিট হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে জিনিসটা বারবার রিপিট হবে সেই দুটোর মাথায় আমরা আবৃত দশমিক বসিয়ে দেবো। আবৃত দশমিক মানে ওই জিনিসটাকে আমরা ঘিরে দিলাম, আবৃত করে দিলাম। ঠিক আছে, যে দুটোর মাথায় কি হয়ে গেল, তোমার ফোঁটা বসিয়ে দিলাম। ঠিক আছে, আবৃত দশমিক হয়ে গেল। এই মানে কি, এর মানে হচ্ছে এই দুটো সংখ্যায় কি হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, বারবার ঘুরে ঘুরে ওই সংখ্যাটায় আসছে। তাহলে আমরা কি লিখব, যে আমাকে বলেছে যে এখানে কি লিখতে বলেছে, যে নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি এবং কি ধরনের দশমিকে বিস্তার পাবো সেটা বের করতে বলেছে। তাহলে আমি কি লিখব, যে 1/11 একটি আবৃত দশমিক বিস্তার। আবৃত, এখানে লিখব অসীম, এখানে যেহেতু অসীম এসছে, আচ্ছা এখানে আমি লিখে দিই আবৃত অসীম, কারণ এটা শেষ নেই, তাই তো। তাহলে আবৃত অসীম দশমিক বিস্তার। ঠিক আছে, আবৃত অসীম দশমিক বিস্তার, কারণ কি এই দুটোকে আবৃত করে দিয়েছে এবং এর অসীম মানে চলতেই থাকবে। 2 নম্বরটা দেখো কত আছে, 5/8। তাহলে 2 নম্বরটা লিখি। দেখো 5 এখানে 8 দেওয়া আছে। কি বললাম, নিচেরটা দিয়ে ওপরটাকে ভাগ করব, তার মানে 8 দিয়ে 5কে ভাগ করব। তাহলে কি হবে, 8 দিয়ে 5কে ভাগ যায় না, তাহলে এখানে দশমিক দিয়ে 0 নিলাম। তাহলে কত হবে, 8 ঘরের নামতা গুনলে 5 8 40, 6 8 48 হয়। 50 থেকে 48 মানে 2 নামবে, 50 থেকে 48 বাদ দিলে 2 নামে। দশমিকের জন্য এখানে একটা 0 পাবো। তাহলে 8 দুগুণে কত হবে, 16 হবে। 20 থেকে 16 বাদ দিলে কত হয়, 20 থেকে 16 বাদ দিলে এখানে 4 নামবে। দশমিকের জন্য 0 পেলাম। তাহলে কত হবে, 5 8 40। দেখো এটা মিলে গেল না, এটা মিলে গেল। তাহলে আমরা কি লিখতে পারবো, যে 5/8 সমান লিখতে পারি 0.625। যেহেতু এই দুটো কোনো রিপিট হচ্ছে না, তাহলে এর মাথায় কোনো আবৃত দশমিক বসবে না। তাহলে আমরা কি লিখব, যে 5/8 একটি সসীম দশমিক। এখানে আবৃত লিখবো না, যেহেতু এর মাথায় কোনো আবৃত দশমিক বসেনি, তার জন্য এখানে কি লিখবো, এটা একটি সসীম দশমিক বিস্তার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি আছে, এরপরে আছে দেখো 3/13। তাহলে 3 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, 3 নম্বর অঙ্কটা কত আছে, 3/13। তার মানে কি করব, নিচেরটা দিয়ে উপরটাকে ভাগ করব। 3 দিয়ে 13কে ভাগ যায় না, তাহলে কি করব, এখানে একটা 0, এখানে একটা দশমিক বসাবো। প্রথমে দশমিক বসিয়ে এখানে একটা 0 নিলাম, হয়েছে। আচ্ছা 13 দিয়ে যদি ভাগ করি কত হবে, 13 দুগুণে কত হবে, 26 নামলো। 30 থেকে 26 বাদ দিলে কত হয়, 4 নামে। এই যে দশমিক পাচ্ছি, দশমিকের জন্য একটা 0 পেলাম। এবার কত পাবো, 3 13 39 হয়। তাহলে 40 থেকে 39 বাদ দিলে কত থাকে, 1 নামে। এই দশমিকের জন্য একটা 0 পেলাম। ঠিক আছে, তারপরে কি দেখো, তাও ভাগ যাচ্ছে না, তাহলে আবার এখানে একটা 0 বসিয়ে 0 নিলাম। তাহলে কত হবে, 100 হলো। আমরা জানি 7 13 91 হয়, হলো। 100 থেকে 91 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে, তোমার 9 হচ্ছে, তাই তো। 100 থেকে এই 10 থেকে 1 বাদ দিলে 9 হয়, হাতে থাকে 1, এখানে কত হচ্ছে, 9 এর 1 যোগ করলে 10। তার মানে এখানে তোমার 10 থেকে 1 বাদ দিলে, এখানে 100 থেকে 91 বাদ দিলে হচ্ছে 9 নামলো। দশমিকের জন্য 0 পেলাম। ঠিক আছে, আচ্ছা 6 দিয়ে যদি ভাগ দিই, 6 দিয়ে যদি ভাগ দিই, 6 দিয়ে করলে কত হবে, 3 6 18 8, হাতে থাকে 1, 6 একে 6 আর 1 7, তাহলে কত হবে, 6 13 78। তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত হয়, 2 হয়। ঠিক আছে, হাতের 1, 7 আর 1 8, 9 থেকে 8 বাদ দিলে 1 হয়। তাহলে কত হলো, 12 হলো। এই দশমিকের জন্য আবার একটা 0 পাবো। তাহলে 13 দিয়ে যদি ভাগ করি, দেখবা 9 13 117 পাবো, 117। 9 দিয়ে 9 13 117। তাহলে 120 থেকে 17 বাদ দিলে 3 নামলে, আর এখানে দশমিকের 0 পেলাম। দেখো আবার কিন্তু এই যে 30 ফিরে আসলো,
আমরা 30 দিয়ে শুরু করেছিলাম, আবার দেখো 30 চলে আসলো। তার মানে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, এই সংখ্যাটা কি হচ্ছে, বারবার রিপিট হয়ে হয়ে আসবে, কারণ কি এটা চলতেই থাকবে। তাহলে আমরা কি লিখতে পারবো, 3/13 সমান লিখতে পারি 0.230769 দিয়ে চলতে থাকলো। তাহলে দেখো এই জিনিসটা বারবার রিপিট হচ্ছে না, তাহলে আমরা কি লিখবো, 0.230769। দেখো যেখান থেকে রিপিট হচ্ছে, এখান থেকে এইটুকু রিপিট হচ্ছে, তাই না? তাহলে এখানে একবার ফোঁটা দেবো এবং এটা লাস্টে ফোঁটা দেবো, সবগুলোর মাথায় ফোঁটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? যে পোর্শনটুকু আবৃত, মানে কি আবৃত মানে হচ্ছে ব্র্যাকেট দিয়ে ঘেরা, তার মানে এখানে এই দশমিক এখানে শুরু হবে এবং এখানে শেষ হবে। কেন? কারণ এই জায়গাটুকুই বারবার রিপিট হয়ে আসবে, ঘুরে ঘুরে আসবে, তাই তো? তাহলে কি লিখবো, যে 3/13 একটি অসীম আবৃত, এবার আবৃত লিখবো, অসীম আবৃত দশমিক বিস্তার। ঠিক আছে, কি লিখলাম, 3/13 একটি অসীম আবৃত দশমিক বিস্তার। আচ্ছা, এরপরে কত আছে দেখো, এখানে আছে 5 নম্বরটা, 3 পূর্ণ 1/8। তাহলে পূর্ণ যদি ভাঙি, দেখো কত আছে এখানে, 4 নম্বর, 3 পূর্ণ 1/8 দেওয়া আছে। আচ্ছা, আমি যদি এখানে পূর্ণ ভাঙি তাহলে কত হবে, নিচেরটাতে পাশেরটাকে গুণ করব, তাহলে 3 আসতে 24, তার সাথে এই উপরটা যোগ হয়ে যায়, তাহলে কত হবে, 24 আর 1 যোগ করলে 25 হয়, আর নিচে 8 আছে, 8 থাকলো। আচ্ছা, 8 দিয়ে যদি আমি 25কে ভাগ করি, মানে নিচেরটাতে উপরটাকে ভাগ করব, 8 দিয়ে ভাগ যায়, 3 আসতে কত হবে, 24 হবে। 25 থেকে 24 মানে 1, এখানে দশমিক দিলাম, এখানে শূন্য পেলাম, কত হবে, 8 8 নামবে। 10 থেকে 8 বাদ দিলে এখানে 2 হয়, তাই তো? দশমিকের জন্য আবার শূন্য পেলাম, 8 দুগুণে 16, তাহলে 20 থেকে 16 বাদ দিলে 4 নামে, দশমিকের জন্য শূন্য, তাহলে কত হবে, 5 আসতে 40। দেখো মিলে গেল না? তাহলে এখানে কি লিখবো, যে এখানে 25/8 সমান লিখতে পারি 3.125। তাহলে এর মাথায় কোনো আবৃত দশমিক বসবে না, কেন, এটা মিলে গেল। তাহলে এখানে কি লিখবো, অতএব 3 পূর্ণ 1/8 একটি সসীম আবৃত দশমিক বিস্তার। ঠিক আছে, 4 নম্বরটা। আচ্ছা, 5 নম্বরটা দেখো কি আছে, 5 নম্বরটা দেওয়া আছে দেখো 2/11। 5 নম্বরটা করি, 2/11, 5 নম্বর, তাহলে 2 নিচে 11, তাহলে নিচেরটা দিয়ে ওপরটাকে ভাগ করব, ভাগ যায় না, এখানে দশমিক দিয়ে শূন্য পেলাম, কি করব, 11 11 করলাম, হলো। তাহলে কত হবে, এখানে 20 থেকে যদি 11 বাদ দিই তাহলে এখানে 9 নামবে, তাই তো? আচ্ছা, দশমিকের জন্য শূন্য পেলাম, তাহলে কত হবে, 8 11 88 হলো। তাহলে 90 থেকে 88 বাদ দিলে 2, দশমিকের জন্য শূন্য। দেখো আবার 20 চলে আসলো না, 20 এখানে 20 দিয়ে শুরু হচ্ছে, আবার 20 আসলো, তাহলে 8টা ঘর 20, আবার কত যাবে, 11 11, তাহলে আবার 9 নামবে, 20 থেকে 11 বাদ দিলে 9, দশমিকের জন্য শূন্য, আবার 8 11 দেখো 88। তার মানে কি এটা চলতে থাকবে, এর কোনো শেষ পাবো না। তাহলে আমরা কত লিখবো, যে 2/11 সমান লিখতে পারি 0.1818 করে চলতে থাকবে। তাহলে আমরা দেখো কোন জিনিসটা বারবার রিপিট হচ্ছে, এই 18 এই সংখ্যাটুকুই বারবার রিপিট হচ্ছে, তাহলে 0.18 লিখবো এবং দুজনের মাথায় ফোঁটা দিয়ে দেবো। আমরা দেখবো যেই জায়গাটুকু রিপিট হচ্ছে, ঠিক আছে, সেইটুকুর মাথায় পৌনঃপুনিক বা আবৃত দশমিক বসিয়ে দেবো। তাহলে কি লিখবো, যে 2/11 একটি অসীম আবৃত দশমিক বিস্তার, একটি অসীম আবৃত দশমিক বিস্তার। এরপরে কত আছে দেখো, 7/25। তাহলে 6 নম্বর হচ্ছে 7/25। দেখো তাহলে 25 দিয়ে নিচেরটা দিয়ে উপরটাকে ভাগ করব,
যেহেতু ভাগ যায় না তাহলে কি করব, এখানে একটা দশমিক দিয়ে এখানে শূন্য নিলাম। আমরা জানি 25 দুগুণে কত হয়, 50 হয়, তাই তো? তাহলে 70 থেকে 50 বদলে 20 নামবে, দশমিকের জন্য শূন্য। আমরা জানি 4 25 100, 8 25 200 হয়, তাই তো? তাহলে মিলে গেল। তাহলে এখানে কি লিখতে পারি যে 7/25 সমান কত হচ্ছে, 0.28। তাহলে দেখো এটা যেহেতু মিলে গেল, তাহলে এখানে কি লিখব যে 7/25 একটি সসীম দশমিক বিস্তার, সসীম দশমিক বিস্তার হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো আমরা কোনগুলো আছে, তিনেরগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তিনেরগুলো পরীক্ষায় খুব পড়ে। কি আছে দেখো, যে নিচের প্রতিটি সংখ্যা p/q আকারে প্রকাশ করি, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা কি করতে হবে, p/q আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে p/q আকারে যদি প্রকাশ করি তাহলে কত লিখবো, দেখো প্রথম কত আছে, প্রথম আছে দেখো এখানে আমাকে 3টে সূত্র জানতে হবে। এখানে 3টে পদ্ধতি আছে। প্রথম 1 নম্বর যে পদ্ধতি, 2 নম্বরটা আলাদা পদ্ধতি, 3 নম্বরটা আলাদা পদ্ধতি। ঠিক আছে, দেখো প্রথমটা করি। প্রথমটা কত আছে, 3 এর 1, 0.3, তার মাথায় এখানে আবৃত দশমিক দেওয়া আছে। আচ্ছা, মনে রাখবা, কি মনে রাখবো, যে এখানে দশমিকের পর যা থাকবে, কি বললাম, দশমিকের পর যা থাকবে সেটাকে আমরা ওপরে বসিয়ে দেব। যদি দশমিকের আগে 0 থাকে তাহলে দশমিকের পর যা থাকবে সেটাকে ওপরে বসিয়ে দিলাম। তারপর নিচে জটার মাথায় দশমিক থাকবে। কটার মাথায় আছে এখানে, দেখো একটাই আছে, একজনের মাথায় দশমিক আছে বা আবৃত দশমিক। তাহলে এই জটা, এই দশমিক থাকবে তটা, নিচে 9 বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 3 দিয়ে 9কে দেখো কেটে যায়, তাহলে 3 3 9, 3 1 3, তাহলে এখানে কত হচ্ছে, 1/3, তাই তো? তাহলে 1/3 আসলো। তাহলে যেহেতু এখানে কাটাকাটি করে 1/3 আসলো, তাহলে এখানে দেখো p/q আকারে প্রকাশ করা যায় কিনা সেটা বলতে বলেছে। তাহলে এখানে প্রতিটি সংখ্যা p/q আকারে প্রকাশ করি, যেখানে p/q, তাহলে দেখো এখানে p/q আকারে প্রকাশ হয়ে গেল, তাই না? তাহলে দেখো কি বললাম, আর একবার বলছি, ভালো করে শুনবা। দশমিকের আগে যদি কোনো সংখ্যা না থাকে, দশমিকের পরে যা থাকবে সেটা উপরে বসাবো এবং মাথায় যটা ফোঁটা থাকবে, ডট থাকবে, তটা 9 বসাবো। হয়েছে? দিয়ে যদি কাটাকাটি যায় কাটাকাটি করব, আর না গেলে এরকমই রেখে দেবো। তাহলে এটা গেল 1 নাম্বার। এরপরে আসছে দেখো 2 নম্বরেরটা। 2 নম্বরেরটা আলাদা নিয়ম। কি নিয়ম, দেখো কি দেওয়া আছে, 2 নম্বরটা এখানে করি। দেখো 2 নম্বরটা আছে, দেখো 1.3, এই 3-এর মাথায় ডট দেওয়া আছে এবং এখানে দেখো এই দশমিকের আগে কিন্তু একটা সংখ্যা দেওয়া আছে। যদি এরকম থাকে তাহলে কি লিখবো, দশমিকের আগে যেটা লেখা আছে সেটা লিখবো, দশমিক যেখানে আছে সেখানে প্লাস দিয়ে দেবো। হলো? দিয়ে এইরকম আগে যেরকম করছিলাম সেরকম দশমিকের পর যা থাকবে সেটা উপরে এবং জটার মাথায় ডট থাকবে, তটা নিচে 9 বসিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু একটা ডট আছে তার জন্য একটা 9 বসলো। 3 দিয়ে যদি কাটি তাহলে কত হবে, 3 3 9, ওপরে 1 থাকছে, তাই তো? এবার দেখো, এবার কি করব, তুমি চাইলে এটা লসাগু করতে পারো, 3 লসাগু হবে, অথবা তুমি কি করতে পারো, যদি পূর্ণ আকারে এর শর্টে করতে চাও তাহলে এখানে যেটা থাকবে, প্লাসের আগে যেটা থাকবে সেটা লিখে দেব এবং প্লাসটা দিব না দিয়ে এখানে 1/3 বসিয়ে দেবো। এই যে উপরে যা থাকবে সেটাই বসিয়ে দেবো। ঠিক আছে, তুমি লসাগু করলে এটাই পাবা। ঠিক আছে, দশমিক এই প্লাসটা তুলে দিয়ে এই 1/3 আছে, 1/3 বসে গেল। আচ্ছা, এরপর দেখো এটা হচ্ছে একরকম, এটা একরকম পদ্ধতি, এটা হচ্ছে আর একরকম পদ্ধতি। ঠিক আছে, দুটো নিয়ম। এবার আসছে 3 নম্বর নিয়ম। দেখো যদি এই রকম থাকে, 3 নম্বরটা কি আছে, 0.54 দেওয়া আছে, কিন্তু এখানে দেখো এখানে কি 5-এর মাথায় কোনো ফোঁটা নেই, 4-এর মাথায় ফোঁটা আছে, তাই না? এইরকম থাকলে কি করব, দেখো কি বলেছিলাম, এর দশমিকের আগে কোনো সংখ্যা নেই, দশমিকের পর যা থাকবে সেটা লিখে দিলাম। দেখো 54 লিখে দিলাম। তারপর কি করতে বলেছিলাম, যা জটার মাথায় ফোঁটা থাকবে তটা 9 হবে। তাহলে একটার মাথায় ফোঁটা আছে, একটা 9 বসিয়ে দিলাম। এইগুলোতে কি থাকবে, জটার মাথায় ফোঁটা থাকবে না, দশমিকের পর জটার মাথায় ফোঁটা থাকবে না, তটা 0 বসবে।
তাহলে কটার মাথায় নাই? দেখো একজনের মাথায় নাই, তাহলে এখানে একটা শূন্য বসবে। আর একটা কি, যার মাথায় থাকবে না, সেই এই যে ওপরে যেটা লিখছি সেখান থেকে সেটা বাদ চলে যাবে। তাহলে দেখো 5-এর মাথায় নেই, তাহলে 54 থেকে কী হবে? 5 বাদ চলে যাবে। আরেকবার বলছি, ভালো করে শোনো। দশমিকের পর যা থাকবে সেটা উপরে লিখব, জটার মাথায় ডট থাকবে তটা নিচে 9 বসবে, এবং জটার মাথায় ডট নেই তটা 0 বসবে, এবং যার মাথায় ডট থাকবে না উপরে যেটা বসাবো তার থেকে সেটা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে কত হবে দেখো, 54 থেকে যদি 5 বাদ দিই তাহলে এখানে কত হচ্ছে তোমার 49 হচ্ছে। 49/90। এটা কি কাটাকাটি যায়? কাটাকাটি যায় না। তাহলে এখানে দেখো p/q আকার লিখতে পারলাম। তাহলে যেহেতু কাটাকাটি যায় না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা এবং 1 নম্বরটা একই টাইপসের। 4 নম্বর এবং 1 নম্বর একই ধরনের। তাহলে 4 নম্বরটা কত আছে? 0.34। তাহলে 4 নম্বরটা লিখি, কত আছে? 0.34। 3-এর মাথাতেও ডট, 4-এর মাথাতেও ডট দেওয়া আছে। তাহলে এখানে কি লিখবো? কি বলেছিলাম? 1 নম্বর পদ্ধতি যেটা, দশমিকের পর যা থাকবে সেটা লিখে দেবো। লিখে দিলাম, এবং ডটার মাথায় ডট থাকবে, নিচে তটা 9 হবে। এটা এই দুটোকে কি কাটাকাটি যায়? কাটাকাটি যায় না। তার জন্য কি হবে? এইটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত হবে? 34/99। 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা কি আছে? 3.14। তাহলে লিখে দিই 3.14। 1-এর মাথাতেও ডট, 4-এর মাথাতেও ডট। এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি। 2 নম্বরের নিচে 2 নম্বরটা লিখছি। তাহলে দেখো, তাহলে এখানে কি যদি থাকে, দশমিকের আগে কোনো সংখ্যা থাকে সেটা লিখবো, দশমিক যেখানে থাকবে সেখানে প্লাস লিখবো, এবং দশমিকের পর যা থাকবে সেটা ওপরে হবে, এবং জটার মাথায় ডট থাকবে, নিচে তটা 9 হয়ে যাবে। আচ্ছা, এটা কি কাটাকাটি যায়? বলো, 14 এবং 99কে কোনো কিছুতে কাটে? কাটে না। যদি না কাটি তাহলে এখানে 3 আগে আছে, 3 হবে, ওপরে 14, নিচে 99 লিখে দেবো একবারে। ঠিক আছে, সরাসরি এইরকমভাবে লিখে দেবো। ঠিক আছে, তারপর দেখো 6 নম্বরেরটা, 0.17। 7-এর মাথায় ডট আছে, তাহলে কত হবে? 0.17। 7-এর মাথায় ডট, এটা এর মতো, তার জন্য আমি নিচে নিচেকেও লিখছি। তাহলে দেখো কি লিখব, এখানে দশমিকের পর যা থাকবে সেটা লিখে দিলাম, বাই নিচে দশমিকের জন্য কি হবে? দশমিক জটা, যার মাথায় দশমিক থাকবে তটা 9 বসবে, জটার মাথায় থাকবে না তটা 0। আচ্ছা, কার মাথায় নেই? এখানে 1-এর মাথায় নেই, তাহলে কি হবে? এখান থেকে 1 বাদ চলে যাবে। ঠিক আছে, কি বললাম? জটা, ওই দশমিকের পর জটা সংখ্যা থাকবে সেটা বসে যাবে, জটার মাথায় ডট থাকবে তটা 9 হবে। এখানে একটা ডট আছে, একটা 9, এবং জটার মাথায় ডট নেই তটা 0 হবে, এবং যার মাথায় নেই সেটা উপর থেকে বাদ চলে যাবে। তাহলে কি হবে? 17 থেকে 1 বাদ দিলে কত হয়? 16, বাই নিচে 90। এই দুটো সংখ্যাকে দেখো 2 দিয়ে কাটে, তাহলে 2 দিয়ে যদি কাটা হয়, 8 দুগুণে 16, 45 দুগুণে 90 হয়, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে? 8/45। ঠিক আছে, তাহলে এটা p/q আকারে লেখা গেল। এরপর দেখো কত আছে? 7 নম্বরটা, 0.47। তাহলে এখানে লিখি 7 নম্বরটা, দেখো তাহলে 7 নম্বর 0.47 আছে। কত আছে? 0.47 আছে, এবং 7-এর মাথায় ডট আছে, তাই তো? 47 এবং 7-এর মাথায় ডট আছে। তাহলে কি করতে বলেছিলাম? দশমিকের পর যটা সংখ্যা থাকবে সেটাকে লিখে দেব, যার মাথায় দশমিক থাকবে সেখানে তটা 9 হবে নিচে, জটার মাথায় থাকবে না তটা 0, এবং যার মাথায় থাকবে না সেটা উপরে বাদ চলে যাবে। 4-এর মাথায় নেই, তাহলে উপরে 4 বাদ যাবে। তাহলে 47 থেকে 4 বাদ দিলে কত হয়? তোমার 43, বাই নিচে 90। যেহেতু কাটাকাটি যায় না, তাহলে হবে এটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কত আছে? v8, 0.54। 5-এর মাথাতেও ডট, 4-এর মাথাতেও ডট। তাহলে এটা নিয়ম কি হবে? দশমিকের পর যত সংখ্যা বললাম সেটা কি হবে? ওপরে হবে, জটার মাথায় দশমিক থাকবে তটা 9 বসে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ওপরে 54 আছে, বসলো, যেহেতু দুটোর মাথাতেই ডট আছে তাহলে দুটো 9 বসে গেল। এটাকে কোনো সংখ্যা দিয়ে কাটে? হ্যাঁ কাটে, 3 দিয়ে কাটে।
3 দিয়ে যদি কাটা হয় তাহলে কত হবে? 3 একে 3, 4 5 2 24, 3 8 24। এখানে তার 3 দিয়ে কাটলে কত হবে? 3 তিরিককে 9, 3 তিরিককে 9। আবার যদি 3 দিয়ে কাটি তাহলে কত হবে? 3 6 18, 3 11 33। তাহলে এখানে কত হবে উপরে? তাহলে 6, নিচে 11। তাহলে এটা p/q আকারে লেখা গেল। আচ্ছা, 9 এবং 10 এই দুটো অঙ্কে অনেকের কনফিউজ থাকে। দেখো 9 নম্বর অঙ্কটা কি আছে? 0.001, এটার মাথায় ডট, এটার মাথায় ডট। এবার দেখো এখানে দশমিকের পর কি সংখ্যা দেখতে পাচ্ছি? 1 আছে, তাই তো? আর অন্য কোনো সংখ্যা নেই। এবার দেখো অনেক কি হয় যে এখানে দুটো ডট দেওয়া আছে মানে নিচে দুটো 9 লিখে, কিন্তু আমরা যখন এর আগে এই যে ভাগের অঙ্কগুলো করছিলাম, এই যে ভাগের অঙ্কগুলো কি বলেছিলাম যে যেখান থেকে যেখানে রিপিট হবে সেই সংখ্যার মাথায়, দুটোর মাথায় ডট হবে। তার মানে এখান থেকে এই সংখ্যাটুকু বারবার রিপিট হবে, ঠিক আছে? তার মানে আমাকে ধরে নিতে হবে এই সবগুলোর মাথাতেই ডট আছে, মানে দশমিকের পরেরটাই এবং লাস্টে যদি থাকে তার মানে আমাকে ধরে নিতে হবে সবগুলোর মাথাতেই ডট আছে। তাহলে এখানে কটা সংখ্যা? 1 2 3টে। তাহলে এখানে কটা 9 হবে? 3টে 9 বসবে, ঠিক আছে? আচ্ছা, 10 নম্বরটা দেখো কি আছে? 10 নম্বরটা আছে 0.163, 1-এর মাথায় ডট এবং 3-এর মাথায় ডট। তাহলে এটাও সেম একই রকম, দশমিকের পর যটা সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো লিখে দিই এবং কত হবে? দশমিক কটা আছে ভাববো, এখানে সবগুলোর মাথাতেই দশমিক আছে ভাববো। তার মানে এখানে কি হবে? সবগুলোর মাথাতে দশমিক আছে মানে যেখানে 3টে সংখ্যা আছে তার মানে এখানে 3টে 9 হবে। তাহলে দেখো এটাও p/q আকারে লেখা গেল। তাহলে এত দূর অবধি আমাদের অঙ্ক আজকে থাকলো। এর পরের দিন আমরা নেক্সট যে অঙ্ক 4 থেকে যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব, ঠিক আছে?